ইন্ডিয়ার সাথে ইসরায়েলের সাথে এই সমস্ত মিথ্যা বানোয়াট কথা, এর কোনো সত্যতা মেলবে না কখনো। বাংলাদেশ জামাত ইসলামী এই প্রথম, মানে বাংলাদেশের এই 54 বছরের রাজনীতিতে তারা প্রথম একজন অমুসলিমকে তারা জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এই মনোনয়ন পাওয়ার পরে আসলে আপনার মানে অনুভূতিটা আসলে কি, বা আপনি কি মনোনয়ন দলের কাছে চেয়েছিলেন কিনা, বা নাকি দল শুধুমাত্র আপনার কার্যক্রমের উপর ভিত্তি করেই আপনাকে দিয়েছে? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অভিজিৎ বাবুকে। জামাত ইসলাম একটা হলো আপনার মুসলিম দল না, জামাত ইসলাম হিন্দু মুসলমান সবাইকে নিয়ে এই জামাত ইসলামের দল। সেখান থেকে আমি অমুসলিম হলেও সনাতন ধর্মের অবলম্বী, আমার নাম কৃষ্ণনন্দী, যেহেতু আমাকে নমিনেশন দিয়েছে জামাত ইসলাম থেকে দা কোপ বৈঠকের এক আসনে আমাকে নমিনেশন দিয়েছে, তার জন্য জামাত ইসলামকে ধন্যবাদ জানাই, দেশবাসীকেও ধন্যবাদ জানাই। আচ্ছা, একটা বিষয় যে এই যে আপনি যে নমিনেশন পেলেন, আপনার সাধারণত যেটা হয় যে নমিনেশন যারা ওইখানে কাজ করেন তারা নমিনেশন পান, আপনি কি দলের কাছে নমিনেশন চেয়েছিলেন কিনা, বা নাকি দলই আপনার কার্যক্রম দেখে আপনাকে? দলের সাথে 2003 সাল থেকে জামাত ইসলামের সাথে জড়িত আমি, আর তারপরে জামাত ইসলামের ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতি হিসাবে আমি ছিলাম। সেই হিসাবে সবসময় মিছিল মিটিং করে আমি লাইমলাইটে আসি। তারপরে জামাত ইসলাম আমাকে বলল, দাদা আপনাকে ইলেকশন করতে হবে। সেই হিসাবে আমি বললাম, ঠিক আপনারা যদি বলেন তাহলে আমাকে করতে হবে, তার জন্য আমার এই ইলেকশনে করা। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে স্বাভাবিকভাবে যে ইসলামপন্থী দলগুলোকে মনে করা হয় যে তারা শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী যারা তাদেরকে নিয়েই রাজনীতিটা করে, এবং বিগত সময় জামাত ইসলামকে দেখা গিয়েছে এটা, এবং জামাত ইসলামকে নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডাও আছে রাজনৈতিক অঙ্গনে, যেমন তারা অসাম্প্রদায়িক, তারা শুধু ইসলামপন্থীদের নিয়ে চিন্তা করে, অন্য চিন্তা করে না। কিন্তু আপনি বলতেছেন যে আপনি 2003 সাল থেকে হেদায়েতের হিন্দু শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। অতএব এই যে জামাত ইসলামের যে অমুসলিমদেরকে নিয়ে রাজনীতি করা এবং বা অসাম্প্রদায়িক রাজনীতির দিকে যাওয়া, এই বিষয়টা যদি একটু খুলে বলেন। যদি জামাত ইসলাম শান্তির দল, সত্যের দল, জামাত ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, সেই হিসাবে জামাত ইসলাম এখন আরও অনেক অনেক আধুনিকতায় এগিয়ে গেছে জামাত ইসলাম। আর জামাত ইসলাম আপনার ধর্ম বর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে চায়। জামাত ইসলাম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নিয়েই জামাত ইসলাম কাজ করতে চায়। জামাত ইসলাম খালি মুসলমান নিয়ে যে দল করবে তার কোনো কারণ নেই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে অন্যান্য যে রাজনীতি আপনাদের বিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তারা জামাত সম্বন্ধে একটা ভয় ছড়ায় যে জামাত আসলে তোমাদের উপর নির্যাতন করবে, তোমাদের সম্পত্তি দখল হবে, বা তোমাদের মা বোনেরা ওই যেতে থাকবে। এই সনাতন ধর্মাবলী বা অমুসলিম শাসিত যারা আছে এনাদেরকে কোনো মেসেজ আপনি দিবেন কিনা, যে এই ধরনের ভয় তারা ভীত হবে কিনা? জামাত ইসলাম ক্ষমতায় গেলে এই যে সমস্ত প্রগণ্ডা কথা ছড়াচ্ছে যে জামাত ইসলাম মেয়েদের হেজাব পরাবে, এ সমস্ত বানোয়াট কথা। যেহেতু ডাকসু নির্বাচনে দেখেছেন না যে মিত্রবাবু উনি নির্বাচিত হয়েছে, বা ওখানে যে মেয়েরা আছে তারা কি হিজাব পরে? হিন্দু মেয়েরা আছে না, তাদের দেখা যায় না? তাহলে সেখান থেকে তো মানুষ প্রমাণ করবে জামাত ইসলাম কি। এখন যদি বলে প্রগণ্ডা ছাড়াই এক শ্রেণীর লোক, সেটা মিথ্যা বানোয়াট। জামাত ইসলামকে মানে বাংলাদেশের একটা রোল মডেল হিসাবে নিয়ে যাবে বলে মনে করে। আর জামাত ইসলামকে প্রগণ্ডা ছড়ানোর জন্য বিরোধী পার্টি যারা আছে এই সমস্ত ছড়াচ্ছে, তাদেরকে অনুরোধ করব আপনারা এই সমস্ত ছড়ানোর থেকে বিরত থাকেন। যেমন জামাত ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা আছে, সেরকম আপনার নমিনেশন যখন ঘোষণা হলো তারপরে আমরাও দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে নানান ধরনের প্রচার বলা হচ্ছে যে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রবাবুর সাথে আপনার সখ্যতা ছিল, বলা হচ্ছে যে ভারতের সাথে আপনার সম্পর্ক আছে, রয়ের সঙ্গে সম্পর্ক আছে, পাশাপাশি আপনার ইসরায়েলের সঙ্গে আপনার সম্পর্ক আছে। এরকমও প্রোপাগান্ডা বিভিন্ন ধরনের ছবি ফেসবুকে দেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনি আসলে কিছু বলবেন? এই বিষয়ে বলবো মানে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। নারায়ণবাবুর সাথে
আমি জামাত ইসলাম করি বলে আমাকে কোণঠাসা করে রেখেছিল। আর এই যে ইন্ডিয়ার সাথে ইসরায়েলের সাথে এই সমস্ত মিথ্যা বানোয়াট কথা, এর কোনো সত্যতা মেলবে না কখনো। আর এই যে ছবি নিয়ে যে প্রগণ্ড চালানো হচ্ছে, মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, সে আল্লামা উপাধি পেয়েছিল, তার নামেও ধর্ষণ মামলা দিয়েছিল। কি করলো? ধর্ষণ মামলা দিয়ে তাকে কারাগারে রেখে মৃত্যুবরণ করালো। তাই এখন কথা হলো যে অনেক কথা অনেক মানুষের সাথে বলবে, আর আমি যেহেতু এখানে হিন্দু মানুষ হিসাবে প্রার্থী হয়েছি, আমাকে তো হেও প্রতিপন্ন করতেই যাবে। সুন্দর। আরেকটা বিষয় হচ্ছে যে এই দাকব বটিয়াঘাটা একটা উপকূলীয় অঞ্চল, এখানে আপনার সুপেয় পানির সংকট আছে, চিকিৎসা ব্যবস্থার সংকট আছে, এবং অবকাঠামোগত সমস্যা আপনি নিজেই দেখেছেন যে অবকাঠামোগত সমস্যা আছে, পাশাপাশি ভাঙন, তারপরে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত একটা এলাকা, সুন্দরবন বেষ্টিত এলাকা। এই এলাকার আসলে উন্নয়নের জন্য জামাত ইসলামের কি পরিকল্পনা আছে, প্রার্থী হিসেবে আপনার কি পরিকল্পনা আছে, বা এই মানুষদেরকে আপনি আসলে নির্বাচনে কি প্রতিশ্রুতি দিবেন? আমি এই মানুষকে দাকব বৈঠকঘাটা মানুষকে আমি যদি নির্বাচিত করাই তারা, আর আমি যদি নির্বাচিত হতে পারি, যেহেতু ওখানে বেড়িবাঁধ ভাঙনের, ওখানে টেকসাই বেড়িবাঁধ করার ব্যবস্থা করব। আর ও এলাকায় রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, যে সমস্ত অবহেলিত জায়গা আছে সে সমস্তগুলো আমি কাজ করব সুন্দরভাবে, যাতে কাজ করতে পারি। সেই এলাকাবাসীর জানে যে সমস্যা আছে, কম বেশি আমাকে বললে আমি সেটা করতে বাধ্য হব। আপনি আসলে এখন মানে নির্বাচনী প্রচারণায় নেমেছেন, কেমন সাড়া পাচ্ছেন, কি মনে করছেন? আপনার বিপক্ষেও বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীরা দিয়েছে, মানুষের কেমন সাড়া পাচ্ছেন, এবং অন্যরা মানুষ কেন আপনাকে, অন্য প্রার্থীদের থেকে কেন আপনাকে ভোট দেবে? প্রার্থী থাকবে, প্রার্থী না থাকলে মাঠে খেলা হয় না, খেলতে গেলে হার জিত থাকবে। এখন কথা হলো অন্য পার্টি যারা আছে তারাও চলবে, আমি চলবো, মানুষ আমাকে ভোট দেবে, আমি তাদের সুখ দুঃখে পাশে থাকব, তাদের কোনো সমস্যা হলে আমি তাদের কাছে ছুটে যাব। আর আমার বিরোধী যারা আছে পার্টি, তাদেরকেও বলবো যে আমরা সবাই একসাথে কাজ করব, মিলেমিশে কাজ করব। প্রগণ্ডা বা কোনো মিথ্যা কথা বলে কিছু করার কোনো কারণ নেই। আর এলাকার মানুষের সবাই মিলে যাতে নির্বাচিত হতে পারলেও অন্য অন্য দল যারা থাকবে তাদের সাথে নিয়ে আমি কাজ করব। আরেকটা বিষয় সর্বশেষ কোশ্চেন আমাদের, সেটা হচ্ছে যে এই যে সামাজিক মাধ্যমে যে প্রপাগান্ডাগুলো চলে, বা যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে জিনিসগুলো হচ্ছে, এই বিষয়ে আসলে আপনি মানে যদি জামাত ইসলাম যে ক্ষমতায় আসে বা তারা যদি সরকার গঠন করে, সেই ক্ষেত্রে যে রাজনৈতিক যে সৌহার্দ্যটা এবং ধর্মীয় যে সম্প্রীতি, সেই বিষয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি? জামাতের পরিকল্পনা কি, আপনার ব্যক্তিগত পরিকল্পনা? জামাত ইসলাম যদি সরকার গঠন করে, সুন্দরভাবে হিন্দু মুসলমান এখানে বাস করবে, সব ধর্মের মানুষই সুন্দরভাবে বসবাস করবে। আর আমি নির্বাচিত হতে পারলে আমার এলাকার মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করব, ওখানে কোনো সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে চাই। যখন চাঁদাবাজির প্রশ্ন আসছে, তখন চাঁদাবাজি দিয়ে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে এই 5ই আগস্টের পরে চাঁদাবাজির অভিযোগটা অনেক প্রখর আকারে দেখা গেছে, এবং সেইখানে দেখা গেছে যারা একটু সনাতন ধর্মাবলম্বী বড় ব্যবসায়ী আছেন বা সমাজের যারা একটু ধনী ব্যক্তিরা আছেন, তাদের উপর নানাভাবে চাঁদাবাজি বা নানা ধরনের প্রপাগান্ডা চলছে। আপনার নিজের এলাকা ডুমুরিয়াতেও এই ধরনের ঘটনা আছে। অতএব এই বিষয়ে আসলে আপনার বক্তব্যটা কি? এবং বলা হয়ে থাকে যে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ওই সময় লুট হয়েছিল, সেই বিষয়ে আসলে আপনার বক্তব্যটা কি? এখানে কথা হলো 5ই আগস্টের পরে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে একদল। সে কোন দল করেছে মানুষকে বলা লাগবে না, মানুষ ভালোভাবে জানে। তার উত্তর এবারটা ব্যালটের মাধ্যমে মানুষকে দেখাই দেবে, জামাত ইসলামকে ভোট দিয়ে। আর আপনার প্রতিষ্ঠান লুট হওয়ার বিষয়ে আপনি কিছু বলবেন কি? আমার প্রতিষ্ঠান লুট হওয়ার বিষয়, ওখানে সেই সময় দুষ্কৃতিকারীরা যারা করেছে তাদের নামে তো আর জিডি করা না, জিডি করা আছে, তা পরবর্তীতে দেখা যাবে তদন্ত করে কারা করেছিল না করেছে।